কি কি করলে শিরিক হয় সংক্ষেপে বলবেন কি? কেউ আপনাকে কিছু দিয়েছেন, আল্লাহর সেই দানে কোনো ভূমিকা নাই, এটা মনে করা শিরকে আকবার। যাই হোক না কেন, সন্তান হোক, ব্যবসায়িক প্রফিট হোক, চাকরির পয়সা হোক, ক্ষেতের ধান হোক, পুকুরের নদীর মাছ হোক, যে কেউ আপনাকে একটা জিনিস দিলেন, আপনি তার এমন প্রশংসা করলেন আল্লাহ বাদ, সব উনি দিছেন একলা, আল্লাহ কোনো এখানে দেন নাই, অনুমোদন দেন নাই, এই রকম যেই কোনো ধারণা, কোটি কোটি নেয়ামতের ব্যাপারে যদি কোটি কোটি বার এমন মনে করেন, কোটি কোটি বার শিরিক হলো। বুঝেন না? প্রত্যেকটা দানে, আমি শুরুতে বলছিলাম আজকের বক্তৃতায়, সব কিছু দাতাকে, আর যাদের মাধ্যমে পাই এরা পাইপ লাইন। এরা কি পাইপ লাইন? পাইপে খাওয়ায় না, খাওয়ায় কে? গোড়ায় যিনি, উনি। আরেকটা হলো, এটা হলো দানের ক্ষেত্রে শিরিক। আরেকটা হলো এবাদত দেয়ার ক্ষেত্রে শিরিক। একটা সেজদা কাউকে দিলেন, শিরকে আকবার। বুঝেন না? একটা কোরবানি, একটা মাছিও যদি কোরবানি করেন কোনো কবরে, মাজারে, দরবার শরীফে, শিরকে আকবার করলেন। একটা ব্রিজ বানাচ্ছেন, একটা বিল্ডিং বানাচ্ছেন, এখানে একটা কালো মুরগির বাচ্চা জবাই করে দিলেন, বিল্ডিংয়ের গোয়াত নাকি মুরগির বাচ্চা দেওয়া লাগে, শিরিক করলেন। বুঝেন না? কোনো মানুষের সামনে এইভাবে নত হয়ে থাকলেন, সেজদা দিয়ে দিলেন, শিরিক হলো। তাবিজ বাঁধলেন, শিরিক হলো। বুঝেন না? ধনির কাছে গিয়ে তার ধনের কারণে একবারে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, হ্যাঁ, ওনার কাছে গিয়া জড়সড় হয়ে দাঁড়াইছেন, শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। বাপের কসম, শ্বশুরের কসম, আমার দলের নেতার কসম, শিরিক করলেন। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যায় না। মান হালাফা বেগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, গায়রুল্লাহর নামে যে শিরিক হলফ কসম করলো, সে কি করলো? শিরিক করলো। বললেন আজকে কুত্তে এটা যদি না থাকতো, চোর ঢুকে সব লই যেত আজকে ঘরের। ইস, আজকে কুত্তায় বাঁচাইছে। কুত্তায় বাঁচায় তোমারে? হ্যাঁ, কে বাঁচায়? কুত্তা না হইলে আজকে চোর ঢুকে সব নিয়ে যেত। এই কথাটা শিরিক, কবিরা গুনাহ। বলতে হবে আল্লাহ তাআলা কুকুরটার উসিলায় বাঁচিয়েছেন। কুকুরটা গেও গেও করে আল্লাহ তাআলা কুত্তার উসিলায় আমাকে চোর থেকে হেফাজত করেছেন। হেফাজত কে করেছেন? আল্লাহ। কয় ড্রাইভার বড় এক্সপার্ট ড্রাইভার, না হলে গেছিলাম আজকে শেষ হইয়া। শিরিক করলা, তোরা ড্রাইভারে বাসা? কত ড্রাইভার এরকম ডেলি মরে। হ্যাঁ, মাঝি, জাহাজের কাপ্তান বড় অভিজ্ঞ, এই জন্য কাল বৈশাখীতে পড়ছিলাম, অল্পের জন্য ডুবে গেছিলাম, কাপ্তানের দক্ষতায়, নিপুণতায় বাইসা গেছি। ঠিক না? শিরিক বেটা। সাগরের, আটলান্টিক মহাসাগরে গিয়া দেখো টাইটানিক জাহাজ, ওরা কি কম জানতো? জাহাজ বানাইয়া কইছে স্বয়ং আল্লাহ নামিয়ে আইলো, এটা ডুবাইতে পারতো না। কয়েক ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা বরফের পাহাড় লগে ধাক্কা লাগাইয়া গোড়া জাহাজের দুই ভাগ কইরা দুই দিকে দুই ভাগ ডুবে দিছে। ঠিক না? এগুলি শিরিক। এগুলি কি? এগুলি শিরিক। কয় জমি এটা আমার বাপে দিয়া গেছে, ওই কারখানাটা আমার দাদাই দিয়া গেছে, এইটা আমার নানাই দিয়া গেছে, আল্লাহর নাম নাই দাদার, হ্যাঁ, বাবার নানার নাম। শিরিক। এটা কি? বলতে হবে আল্লাহ আমার বাপ দিয়া, বাপের মাধ্যমে এই জমিটা দিয়ে গেছেন, আল্লাহ আমার নানার মাধ্যমে এই জমিটা দিয়েছেন, আল্লাহ আমার দাদার মাধ্যমে এই জিনিসটা দিয়েছেন। আল্লাহর জিকির করতে কি শরম লাগে? কৃপণতা লাগে? যত জিকির করবা ততই তো আল্লাহ খুশি, তোমারও লাভ। ঠিক না? দাদার কথা কইলে আল্লাহরে কেন ভুললা? দাদা কি? দাদা তো পাইপ লাইনে না, মূল দাতাকে আল্লাহ বরাদ্দ না দিলে তোমার দাদার বাপের নানার বাপের সাধ্য আছে তোমারে 1 ইঞ্চি জমি দিয়ে যাইতো? সাধ্য আছে? এগুলি শিরিক। তারপরে কয় যে টিয়া পাখি গায়েব জানে। টিয়া পাখি লই বসে রয়েছে বাজারে। টিয়া পাখির সামনে গেছেন, আর কয় টিয়া পাখি একটা সিটি তুললে, সিটিতে যা লেখা আছে ওইটাই তোমার ভবিষ্যৎ। টিয়া পাখি সিটি একটা লেখছে, এর ভিতরে লেখা আছে আপনি অতীতে 2 বার গাছ থেকে পড়ছেন, একবার পানিতে পড়ে গেছিলেন, অল্পের জন্য বেঁচে গেছেন, আর এখন বিদেশ যাওয়ার জন্য খুব ঘোরাঘুরি করতেছেন, বিপদ আছে সামনে। মানে এগুলি কিছু বাটপার লোক
বাঙালিরা সাধারণত কি ধরনের বিপদে পড়ে ছোটকাল থেকে এগুলি স্টাডি করে এরা জানি নিছে। এই দেশে গাছের থেকে পড়ে না এরকম লোক বহুত কমে আছে, ছোটকালে পানিতে পড়ে না এরকম লোকও কম আছে, ঠিক না? আর জোয়ানকালে বিদেশ যাওয়ার একটা পাগলামি উঠে নাই কারো মনে, এরকম যুবক কম আছে। ওগুলি স্টাডি করে লিখে রাখছে, দেখে যে ঠিকই তো আমি গাছ থেকে পড়ছি, এটা সত্য হয়েছে। পানিতে পড়ছি, পানিতে গাছ থেকে আমিও 2-3 বার পড়ছি, পানিতেও পড়ছি, বুঝে না? কে না পড়ে? সে যখন দেখে এগুলি সত্য, এখন পরে লেখা আছে তোমার ভবিষ্যতে বড় একটা ফাঁড়া আছে। এখন সে তো ভয় পাইয়া গেছে, সব যখন সত্য তাহলে ভবিষ্যতের ফাঁড়াটাও কি সত্যই হইব। তো চাচা কি করা, কয় একটা তাবিজ নিতে হবে 101 টাকা, 1 টাকা রাখছে সাথে, যাতে বিশ্বাসটা হয়। শুধু 100 টাকা করলে সন্দেহ করতে পারতো যে একবারে কাটা কাটা 100 টাকা, এটা কেমন কথা? হ্যাঁ, যেন হিসাব নিকাশ করা জিনিস, পরিকল্পিত একটা, এই 101 টাকা। হ্যাঁ, এখন টিয়া পাখি গায়েব জানে? টিয়া পাখি যদি গায়েব জানতো তো এই লোকের খাঁচাতে বন্দি হইল কা? হ্যাঁ, আর এই লোকও যদি গায়েব জানতো তাহলে তো চিনির দাম 1 মাস পরে 60 টাকা হইব, এখন 50 টাকা। ও তো 1 মাসে ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক হইতে পারত। হ্যাঁ, ফকিন্নির ভূত এখানে খাসা ব্যবসা করে পয়সা পয়সা, বুঝেন না? এগুলি মিথ্যা কথা সব। কি কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া, এটা মনে করা শিরিক। জিনে গায়েব জানে না, ফেরেশতা গায়েব জানে না, ওলিরা গায়েব জানে না, পীরেরা গায়েব জানে না, টিয়া পাখি গায়েব জানে না, গণকে জানে না, জ্যোতিষী জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলো, আসমান জমিনে আল্লাহ ছাড়া অদৃশ্য সম্পর্কে আর কেউই কিছুই জানে না, ঠিক নয় কি? এই জাতীয় এগুলি শিরিক, এগুলি কি শিরিক। তারপরে কয় রহমান সাহেব, আব্দুর রহমান রে কয় রহমান সাহেব, আব্দুর রহমান রে রহমান সাহেব কইলে শিরিক। রহমান কার নাম? তুমি যে বেটারে রহমান কইলা, তারা যে আল্লাহ বানাই দিলা, কত বড় শিরিক। যেগুলি আল্লাহর খাস নাম এগুলি কোনো মানুষের সাথে বলা যায় না। শিরিক অজস্র আছে, অজস্র। সবচেয়ে ছোট শিরিক, একজন পাপ করলো, আপনি পাপ সত্ত্বেও তারে মহব্বত দিলেন। আদনা শিরকে আন তুহিব্বা আলা শাইইন মিনাল জাওর। একটা গায়িকা নায়িকা যত সুন্দরী হোক, সে ফাসিকি ফাজিরি কবিরা গুনাহ করে, নাচ গান করে, আপনাকে দেখাইলো, আপনি বললেন কি আমার প্রিয় তারকা, শিরিক করলেন। এটা কি করলেন? ওই তারকা, ওই গায়িকা সারা জিন্দিগি নাচলে গাইলে কবিরা গুনাহ হইতো, শিরিক হইতো না। কিন্তু তুমি নাচলাও না, গাইলাও না, পয়সাও একটা পাইলে না। সে পয়সাও পাইছে, নাচছে, গাইছে, কত কিছু। সে এত কিছু করে পয়সা পাইয়াও শিরিকের মতো মহাপাপ হয় নাই। তুমি তারে মহাব্বতটা দিয়ে মহাপাপ করলা, শিরিকের মহাপাপ। পাপের উপরে কাউকে ভালোবাসা দিলে কি হয়? শিরিক হয়। কি হয়? শিরিক হয়। একটা কাফের মোশেক ছক্কা মারতে পারে ভালো করে, স্পিনার একবারে, ওই কিনা কয় ক্রিকেটের বল এমনভাবে মারে, স্পিন বল মারে, ব্যাটাররা মোকাবেলা করতে না পারে আউট হয়ে যায়। এখন তুমি বলো আমার প্রিয় খেলোয়াড়, আমার প্রিয় খেলোয়াড়, একদিনও আল্লাহর সিজদা করে না, প্রিয় খেলোয়াড় বানাইছে, এটা শিরিক। এটা কি? এটা শিরিক। আবার আরেকজনে পাপের উপরে ভালোবাসা দেওয়া শিরিক, নেক কাজের উপরে ঘৃণা করাও শিরিক। একজন মহিলা বোরকা গায়ে দিছে, তোমার কাছে ঘিন লাগতেছে, শিরিক করতেছ। তোর ভিতরে গণেশ বসে রয়েছে। কি বসে রয়েছে? তোর ভিতরে গণেশ আছে, এই জন্য বোরকা ভালো লাগে না, ঠিক না? একজনে দাঁড়িয়ে রাখছে, এই জন্য তোর ভালো লাগে নাই, ঘৃণা লাগতেছে, এটা শিরিক। যে কোনো ভালো জিনিসকে, পুণ্যময় জিনিসকে ঘৃণা করা শিরিক। যে কোনো ঘৃণিত জিনিসকে মহাব্বত করা, এটা কি? শিরিক। আল মুস্তাদরাক লিল হাকিমের হাদিস, আয়েশা বর্ণিত হাদিস, আন তুহিব্বা আলা শাইইন মিনাল জাওর ওয়া আন তুবগিদা আলা শাইইন মিনাল আদলি। ভালো কাজের উপরে ঘৃণা দেওয়া, মন্দ কাজের উপরে ভালোবাসা দেওয়া, দুইটা কি? শিরিক। শিরকের সর্বনিম্ন পর্যায়। অতএব কিছুতে এগুলি